নমস্কার সবাইকে, আমি মুক্তি। আজ জন্মাষ্টমী। আমি আজকে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। তো সকাল সকাল আজকে আমি স্নান করে রেডি হয়ে গেছি। এখন আমি জন্মাষ্টমীর জন্য গপু ভাইয়ের জন্য আজকে আমি কিছু ভোগ রান্না করব, তারই অ্যারেঞ্জমেন্ট করছি। এই যেমন ধরুন লুচি, সুজি, তালের বড়া, মালপোয়া আর অনেক রকম ভাজা, চাটনি, এইসবই রান্না করব। তো তাহলে চলুন দেখি কি করে আমি এই রান্নাগুলো করি। এখানে সব কিছু আমি অ্যারেঞ্জমেন্ট করছি আস্তে আস্তে। তো যাই হোক, আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আগে দেখি কি করে আমি রান্না বান্না করি, তাহলে চলুন। গপু ভাইয়ের রান্না করব বলে এখানে আমি এই যে গপুর কড়াই নিয়ে চলে এসেছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি। প্রথমে গপুর জন্য আমি চাটনিটা বানিয়ে নিই, তাহলে গ্যাসটাকে অন করে নিই। গপুর চাটনিটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন এই চাটনিটা একটু তাড়াতাড়ি করে নিই, কারণ অনেক কিছু রান্না করতে হবে। চাটনিটা হয়ে গেছে। এখন আমি এখানে এই যে গপুর জন্য কাঁকরোল নিয়েছি, বেগুন নিয়েছি, ঢ্যাঁড়স নিয়েছি, আরও ভাজবো, আলু ভাজবো, পটল ভাজবো। না, পটলও কাটা হয়ে গেছে, পটলটাও নিয়েছি। এই সব কিছু এখন আমি এর মধ্যে ভেজে নেব। এখানে আমি পটল, কাঁকরোল, বেগুন সব দিয়ে দিয়েছি, আর বাদবাকি আলু আরও যা ভাজবো সেটা পরে ভাজবো। এগুলো ভাজা হতে হতে বাকিগুলো কেটে নিই। ভাজাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিই এগুলো। ততক্ষণ ভাজাগুলো হতে থাকছে, ততক্ষণ আমি এখানে যে মালপোয়া করব সেই ব্যাটারটা এখানে বানিয়ে নিই। প্রথমেই আমি এখানে ময়দা নিয়ে নিই মালপোয়া বানানোর জন্য। তারপর আমি এখানে একটু গুঁড়ো আমুল দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে আমুল দুধ দিলাম। এরপরে আমি এতে একটু দিয়ে দেব সুজি। এবার দেব এতে চিনি। অবশেষে দেব একটু মৌরি, সেটা হচ্ছে ফ্লেভারের জন্য। মালপোয়ায় কিন্তু মৌরির ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন মালপোয়ার যে ব্যাটারটা দেখুন কি সুন্দর হয়েছে, ঠিক এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। আর এখানে গপুর কড়াইটাও বসিয়ে দিয়েছি মালপোয়া ভাজবো বলে। একে একে তাহলে মালপোয়াগুলো ভাজি, তেল ঢেলে দিয়েতে। মালপোয়াটা হতে হতে এদিকে ভাজছি দেখুন। এখানে আমি একটু তাওয়াটা বসিয়ে দিয়েছি, এখানটায় আমি একটু সুজি করে নিই। আমার গপুর বাসনগুলো কেমন হয়েছে প্লিজ একটু বলবেন। এখানে গপুর মালপোয়াটা ভাজা হয়ে গেছে, আর এখন এখানে আমি একটু ময়দা মেখে নিয়েছি গপুর জন্য লুচি করব বলে। আর এদিকে তো এখানে হচ্ছে তোমার সুজি। তো প্রায় অলরেডি রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। সব থেকে ঝামেলার রান্না যেটা, সেটা হচ্ছে আমাকে এখন তালের বড়া করতে হবে। তো তালটা এখনও আমার ভালো করে ছানা হয়নি, মানে ভালো করে তালটা বের করে নেওয়া হয়নি। তো সব কিছু গুছিয়ে নিয়ে আবার আসছি, ততক্ষণ একটু লুচিগুলো করে নিই। এই যে দেখুন লুচিগুলো এখন আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সব লুচিগুলো তুলে নিচ্ছি। চালু। এই যে দেখো তালটা নিয়ে এসেছে, একদম তালটা ভালো হয়নি, কাঁচা তালটা পুরো ছাড়ছে না, কিন্তু তবু গপুর জন্য দু একটা তো করতে হবে। তাই জন্য এখানে একটুখানি দেখছি বসে। এখানে আমি একটা গপুর ছাঁকনিটাও নিয়ে নিয়েছি, আর গপুর একটা থালাও নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু বসে দেখি কতদূর কি হয়। যা হবে সেটাই গপুর জন্য দুটো চারটে বানাবো। ঠিক আছে, তাহলে এটা একটু বসে নিই, রেডি করে নিই, তারপরে আসছি আমি কি করে বড়াটা ভাজি। এখন আমি এখানে তালের বড়াটা করব বলে তাল গুলে নিয়েছি, একটা আমুল দুধ ঢেলে নিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণে সুজি আর সামান্য পরিমাণে ময়দা। তালটা কিন্তু ভালো বেরায়নি, আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম। তাই যে অল্প পরিমাণ তালটা একটুখানি ঘষে নিলাম, কারণ গোপালের নাম করে নিয়ে এসেছি, তাই ওর জন্য একটুখানি বানিয়ে নিই। এখানে কড়াইয়ে তেলও রয়েছে খানিকটা। আর এই যে তালের বড়াটা, তাই এই ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি আসছি ফিরে। বাড়িতে তো আমি সমস্ত কিছু ভোগ রান্না করলাম, এটা ওটা করলাম, সব কিছু নিয়ে আমি এই বাড়িতে চলে এসেছি। এখন এইখানে আমি দেখাবো যে আমাদের যে গপু ভাইকে কীরকম করে সাজানো হয়েছে, এবং ওর বার্থডে সেলিব্রেশন কি করে বাচ্চারা করছে। তাহলে চলুন দেখা যাক কি করে করছে।
এটা হচ্ছে আমাদের মন্দির, আপনারা অনেকেই জানেন। আর এই যে এখানে একটা ছোট যে মন্দির থাকে সেটা হচ্ছে আমাদের বড় দেবতার মন্দির, আর সাথে আছে মা কালী। আজকে যেহেতু শনিবার, তো আজকে এখানে পুজো দেওয়া হচ্ছে। আর এদিকে আগিয়ে যায় মন্দিরের ভেতরে, দেখুন এই যে সব বেলুন লাগিয়েছে, কারণ গোপু ভাইয়ের আজকে বার্থডে, তার জন্য। এই যে আমাদের ভোলে বাবাও রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। এখনো পর্যন্ত এদেরকে সাজায়নি, কারণ এখনো তো পুজোর অ্যারেঞ্জমেন্ট হয়নি। আর আমি তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে প্রত্যেক সময় সিংহাসনের ভেতরে থাকে গোপুরা, কিন্তু আজকে সিংহাসনের ওপরে উঠে গেছে। আর কি সুন্দর লাগছে। এই যে ছোট্ট গোপু, এটা হচ্ছে আমার, এই যে ছোট গপুটা এটা হচ্ছে আমার গপু। তো যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, ঠিক করে গপুকে সেবা দেওয়া হয় না, যার কারণে গপু এখানে মন্দিরেই থাকে, সবাই মিলে ওকে পুজো দেয়। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে বড় গপু। এই গপুটা হচ্ছে পিঙ্কির, তো ওকেও পিঙ্কি যে রাখবে, যেটা হয় আর কি। তো গপু এখানে দুজন একসাথেই থাকে এবং সে দুজনকে একসাথে এখানে সেবা দেওয়া হয়। আপাতত ফল দিয়ে এখন দেওয়া হয়েছে, তারপরে ভোগ লাগানো হবে। নিচে এটা হচ্ছে সিংহাসন বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর সবই দেখতে পাচ্ছেন মন্দিরে এখন তো সবই খালি রয়েছে। আবার পরে আমি দেখাবো এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট সব গুছিয়েছে কিন্তু। এই যে বাচ্চা পাটি, একটা হচ্ছে পুকুরানি আর একটা হচ্ছে ফরফরানি পতারানি। ও মা, গপুর জন্য কি নিয়ে এসছো? এটা পতা, দেখো গপুকে গিফট নিয়ে এসছে। একটা হচ্ছে ফুটি আর একটা হচ্ছে ডেয়ারি মিল্ক। এইগুলোই হচ্ছে গপুকে গিফট দেবে। গোপালের গিফটও রেডি হয়ে গেছে, গপু এখানে সাজুগুজিও করে বসে গেছে। আমাকে তো দোকান খুলতে হবে, দোকানে যেতে হবে, তো সম্পূর্ণটা গুছিয়ে নিক, তারপরে আবার দেখা হচ্ছে কি করে গপুর ভোগ সাজানো হলো, কিরকম সুন্দর হলো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আগে সব দেখা যাবে। চলে এসেছি, সব ভোগ সাজানো হয়ে গেছে। তাহলে চলো দেখিয়ে দিই কিরকম ভোগ সাজিয়েছি। এটা হচ্ছে রিঙ্কির ঘরের গপু। দেখো রিঙ্কির গপু কত সুন্দর সেজেছে, আলোটা ঠিক আসছে না তাই দেখা যাচ্ছে না। আর দেখো রিঙ্কি কি ভোগ দিয়েছে, দেখো বাহ, রিঙ্কি তো দারুণ করেছে। আলুর দম, লুচি, মালপোয়া, তালের বড়া, ভাজা, অনেক কিছু, খিচুড়ি, আর এখানেও দিয়েছে অনেক কিছু ভোগ। তো গপুকেও কত সুন্দর সাজিয়েছে। আর সব থেকে ফেভারিট গপুর এই যে এইখানে মোয়া, নাড়ু, আর এখানে রয়েছে মিষ্টি, আর ফলও দিয়েছে। দারুণ লাগছে। আজকে কিন্তু গপুরি বাজার, যার যার বার্থডের দিন তার কিন্তু খুবই মজা হয়। যেমন আজকে গপুর বার্থডে, সেরকম আপনাদের বার্থডের দিন আপনাদের কীরকম মজা লাগে বলুন তো। তো যাই হোক, আজকে কিন্তু এই যে জন্মাষ্টমী উপলক্ষে সবাই একটা গপুর নামে একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। টাটা। ওই যে দিদি এখানে সব কিছু সাজিয়ে দিয়েছে, দেখিয়ে দিই। এই দেখো বাচ্চা পাটি কি আলপনা দিয়েছে, বাহ, এটাই অনেক সুন্দর। আর এখানে দেখো কি কি ভোগ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে হয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, ওটা কি চাটনি, আলু ভাজা, জল, সব কিছু দিয়ে গোপালকে ভোগ দিয়েছে। এখানে আছে আমেত্তি, আর আছে বিস্কিট, লজেন্স, ফুটি, বাতাসা, খই, মুড়কি, আর দই আনতেই গেছে। আর গোপালকে তো আমি আগেই দেখিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আজকে তো এদেরই দিন, সে যাই হোক। তো আজকে আমার এই জন্মাষ্টমীর প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম ঘরোয়া ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।